আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার আপুমনির অতি শখের, অতি প্রিয় মিষ্টি আলু লতা। তিনি মিষ্টি আলু খেতে খুব পছন্দ করেন। শুধু মিষ্টি আলু না, যেকোনো আলু খেতেই ভীষণ পছন্দ করেন। তো তার সৌজন্যে আমি দেখুন শাড়ির ব্যাগে লাগিয়েছি, ৩টে শাড়ির ব্যাগে লাগিয়েছি। তাও আবার বাসাতে যে মিষ্টি আলু ছিল সেখান থেকে অঙ্কুরিত হয়েছিল। সেই ছোট ছোট বীজ এনে আমি লাগিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি ফেলেও দিয়েছি, অন্যান্য গাছের গোড়াতে ছিল সেটা। এবং এখান থেকে কচি কচি শাকগুলো কিন্তু আপু ২ দিন না ৩ দিন রান্না করেছিলেন, খুব ভালো লেগেছিল। বাট এখন আমি খেতে চাই না বলে আর রান্না করেন না। বাট অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। এটা দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর এটা সিজন মেবি ফাল্গুন চৈত্র মাসে আসবে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ চাইলে সবই সম্ভব। তো ছাদে আলু চাষ করছি। মনের ভেতরে এখন গুনগুন করছে গোল আলু চাষ করার জন্য, কারণ গোল আলুর দাম এত বেশি যে এখন চাষ করেই খেতে হবে। আমি আদাও চাষ করেছি, আমি দেখাবো গ্রাজুয়ালি। তো আপনারা এটা করতে পারেন। একেবারে ফেলে দেওয়া জিনিসে বাসায় মিষ্টি আলু কিনবেন, সেটা কিন্তু আপনার দেখারও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য, কেমন অর্কিডের মতো ঝুলে আছে, ঝোপালো হয়ে আছে। এটার জন্য তেমন কোনো কিছুরই কিন্তু দরকার নেই, জাস্ট মাটি পানি, এতটুকুনি। এখন প্রশ্ন হচ্ছে মাটি পাবেন কোথায়? আমরা এত সুন্দর একটা দেশে বসবাস করি, সেখানে মাটি খুঁজে পাচ্ছেন না? চলে যান না একটা মাঠের কর্নারে, সেখান থেকে কিছুটা তুলে নিয়ে আসুন। ও এমন কিছু হবে না। তো কী আর বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের মধ্যে একটা ইউনিক গুণ দিয়ে দিয়েছেন, সেটাকে অ্যাপ্লাই করুন। থ্যাংক ইউ।